22শে জানুয়ারি উদ্বোধন হয়েছে অযোধ্যার বহু প্রতীক্ষিত রাম মন্দিরের। অভিষেক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দেশ বিদেশের বিশিষ্ট অতিথিরা। জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত ধরে উদ্বোধন হয় রাম মন্দিরের। 23শে জানুয়ারি থেকে মন্দিরের দরজা খুলে দেওয়া হয় সর্বসাধারণের জন্য। রাম মন্দির উদ্বোধনের 1 মাসের বেশি সময় পেরিয়ে গিয়েছে। 1 মাস পর সামনে এলো বড় এক খবর। জানা গিয়েছে, উদ্বোধনী অনুষ্ঠানের দিন রাম মন্দিরের ওয়েবসাইট হ্যাকের চেষ্টা চালিয়েছিল পাকিস্তান এবং চীনের হ্যাকাররা। ইকোনমিক টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, হ্যাকারদের টার্গেট ছিল রাম মন্দির, প্রসার ভারতী এবং উত্তরপ্রদেশ সরকারের সঙ্গে সম্পর্কিত একাধিক ওয়েবসাইট। তবে সাইবার বিশেষজ্ঞরা আগে থেকেই প্রস্তুতি নিয়ে রেখেছিলেন। বিশেষ এই দিন যে শত্রুরা ওত পেতে থাকবে তা আগে থেকেই অনুমান করেছিলেন বিশেষজ্ঞরা। সেই মতন আগাম প্রস্তুতিও নিয়ে রাখা হয়েছিল। রিপোর্ট অনুযায়ী রাম মন্দির উদ্বোধনের দিন চীন ও পাকিস্তানের হ্যাকাররা এবং সাইবার অপরাধীরা ক্রমাগত ভারতীয় ওয়েবসাইটগুলিকে হ্যাক করার টার্গেট রাখে। যদিও হ্যাকারদের সব চেষ্টা বানচাল করেন ভারতের বিশেষজ্ঞরা। ইকোনমিক টাইমসের সঙ্গে কথা বলার সময় আধিকারিকরা জানিয়েছেন, রাম মন্দির উদ্বোধনের দিন যে হ্যাকারদের নজরে থাকবে দেশের গুরুত্বপূর্ণ ওয়েবসাইটগুলি, সেই আশঙ্কা আগে থেকেই ছিল। সেই মতন আগাম প্রস্তুতিও নিয়ে রাখা হয়। টেলিকম সিকিউরিটি অপারেশন সেন্টার যে কোনো ধরনের সাইবার আক্রমণ ঠেকাতে রাম মন্দির, প্রসার ভারতী, ইউপি পুলিশ, বিমানবন্দর, ইউপি ট্যুরিজম এবং পাওয়ার গ্রিড সহ প্রায় 264টি ওয়েবসাইটগুলির ওপর বিশেষ নজর রাখে। পরে পরীক্ষা নিরীক্ষা থেকে জানা যায়, প্রায় 140টি আইপি অ্যাড্রেস থেকে রাম মন্দির এবং প্রসার ভারতীর ওয়েবসাইটগুলিকে হ্যাকের চেষ্টা করা হয়। আইপি অ্যাড্রেসগুলিতে চিহ্নিত করার সঙ্গে সঙ্গেই ইন্টারনেট পরিষেবা প্রদানকারীকে সেগুলিকে ব্লক করতে বলা হয়। কর্মকর্তারা জানিয়েছেন, 21শে জানুয়ারি সরকারি ওয়েবসাইট হ্যাকের কার্যকলাপ সবথেকে বেশি বেড়ে গিয়েছিল। রিপোর্ট থেকে জানা গিয়েছে, ওই দিন প্রায় 1244টি আইপি অ্যাড্রেস ব্লক করা হয়েছে। অপর এক আধিকারিক জানিয়েছেন, চীন ও পাকিস্তান ছাড়া ভারতের কয়েকটি আইপি অ্যাড্রেস থেকেও রাম মন্দিরের ওয়েবসাইটটি হ্যাক করার চেষ্টা করা হয়। ইকোনমিক টাইমসকে দেওয়া সাক্ষাৎকারে এক আধিকারিক জানিয়েছেন, সাইবার আক্রমণ মোকাবিলায় যাবতীয় সমাধানের রাস্তা দেশীয়ভাবেই তৈরি করা হয়েছে। তার জন্য আমরা সকলে গর্বিত। তার সংযোজন, G20 শীর্ষ সম্মেলনে ডিজিটাল পরিকাঠামোর সুরক্ষার জন্য একই কৌশল তৈরি করা হয়েছিল। টেলিকমিউনিকেশন বিভাগ সাইবার আক্রমণকে চিহ্নিত করতে দেশীয় এআই এবং মেশিন লার্নিং কৌশল ব্যবহার করেছে। ন্যাশনাল ডেস্ক রিপোর্ট, নিউজ অবিকল।